আবার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ কই তাকওয়াবান ব্যক্তিদের জন্য আমি আল্লাহ রোজা ফরজ করেছি, ইমানদারদের জন্য আমি আল্লাহ রোজা ফরজ করেছি। বাবাজিরা আমার, এরপরে আমার আল্লাহ যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের লাস্টে আমার আল্লাহটা দিয়ে কয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ আমার বাবাজিরা, ও মুরব্বি আব্বাজিরা রে, আমার পর্দানিশের মা বোনেরা, রমজান মাসটা যে কেমন দামি, আল্লাহটাকে দেয়া কই নবী গো আসমুলি ওয়ানা আজিবি, রমজান মাসটা দিলাম আপনার উম্মতের রে। পবিত্র শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আমি লৌহে মাহফুজের উপর কোরআন নাজিল করেছি। আর এই লৌহে মাহফুজ থেকে আমি রমজান মাসের যে লাইলাতুল কদরের রাত্রে 26 তারিখে দিবাগত রাত 27 তারিখ রাতে, ঠিক না 27 তারিখের রাতে আমি আল্লাহ এ আমার বাবাজিরা, আবার হাদিসের মধ্যে কসমুলি ওয়া আনা আজিবিহি, শোনেন নবী গো, শাবান মাসে আমি রাত্র দিলাম, রমজান মাসে আপনার উম্মতের সাথে কেমন সম্পর্ক আমার, আপনার উম্মতের দাওয়াত আমি আল্লাহ গ্রহণ করলাম। আসমুলি ওয়া আনা আজিবিহি, ও নবী গো, রমজান মাসে যারা রোজা রাখবে আর এই রোজার পুরস্কার, রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ নিজের হাতে আপনার উম্মতদেরকে দান করব। আল্লাহু আকবার। এ আমার বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ কই হে ইমানদাররা, ইমানদার না করে বেঈমান কইছে, কথা কোন না কে, সুদখোর কই নাই, ঘুষখোর কই নাই, বেঈমান কই নাই, মুনাফিক কই নাই, কাফের কই নাই, নাস্তিক কই নাই, নাদান কই নাই, কুলাঙ্গার কই নাই। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ইমানদাররা দর ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারে? আল্লাহ। জোরে কোন কারে? আল্লাহরে যারা ভয় করে এখন জবান খুলে বলেন এরা সুদ খাইতে পারে, যারা আল্লাহকে ভয় করে এরা ঘুষ খাইতে পারে, যারা আল্লাহকে ভয় পায় এই তো রমজান মাস আসতেছে এরা দরজা লাগায় খাবার খাইতে পারেনি, আরে এরা দরজা লাগায় খাবার খাইতে পারে না। আলোচনা মনে আছে, নবী কই মেরাজে কই আসেনি, মাস কয়টার কথা কইছে, কইছি কয়টা মাস, কয়টার কথা বলছে, বলছি কয়টা, 2টা বলছে, আর বাকি আছে কয়টা, একটা, রমজান। ঠিক আছে, ইত্তাকুল্লাহ, সুবহানাল্লাহ কোন জোরে, আল্লাহকে ভয় করো। আর নবী মেরাজে কয়, নবীজির আল্লাহ কয় শাবান মাস আমার মাস, রজব মাস আমার মাস, শাবান মাস আপনি নবীর মাস। নবীর মনটা খুশি না বেজার? বেজার, কারণ নবী তো উম্মতের পাগল রে বাবারা। আল্লাহ ডাকে দেয়া কই নবী গো, আপনার মনটা দি বেজার। নবী ডাকে দেয়া কয় আল্লাহ, জগত পাগল কাবার জন্যে, ওরে কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের, হায় হায় নবী পাগল উম্মতের। আল্লাহর নবী গো, নূরের নবী গো,
কি দিয়াবো যাইব তোমার শান আল্লাহর। এই যে আমার এই বড় ভাইজান, ওনার ছেলে আছে, 2 ছেলে। ধরেন উনি বাজারে গেছে, ওনার এক বন্ধু ওনারে বড় মহব্বত করে ছোট্ট একটা উপহার দিলেন। উপহারটা দেওয়ার পরে ওনার সাথে কলিজার টুকরা আদরের সন্তানটা ওনার পাশে, ছেলেটা ওনার পোশাক ওনার যে উপহারটার দিকে তাকিয়ে আছে। সন্তানটা তাকিয়ে মনটা খারাপ করে আছে। ওই সময় আমার সন্তানটারে দিয়া দাও। প্রত্যেকটা বাবা তার সন্তানের পাগল, প্রত্যেকটা মা তার সন্তানের পাগল। এবার টাকা দিয়া কয় আমার দরকার নাই পোশাকটা, আমার উপহারটা আমার সন্তানরে দিয়া দাও। এবার ওনার কাছ থেকে নিয়ে সন্তানরে যখন দিছে, সন্তান আনন্দে কয় আব্বু পোশাকটা উপহারটা অনেক সুন্দর, আমার ভাল লাগছে, আনন্দ পাইছে। এখন বলেন বাবার মনটা খুশি না বেজার? আরো জোরে কোন? বাবার মন খুশি, বাবার তুলনা নাই। নবী কোটি 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 গুণ দয়ালু মায়ালু বেশি। এ বাবা সন্তান যতদিন বড় না হয় ততদিন হচ্ছে বাবা সন্তানের অভিভাবক। আবার বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তান হয়ে যায় বাবার অভিভাবক। কথা কন না? কিন্তু নবীর অভিভাবক আপনি কোনোদিনও হতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা শুধু দুনিয়ার জমিনে নয়, মৃত্যু পর্যন্ত নাই, কবর নয়, হাসর মিজান ফুলসিরাত পর্যন্ত নয়, যতক্ষণ না পর্যন্ত আপনি জান্নাতে না যাইতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমার নবী আপনার নবী আমাদের অভিভাবক। কেমন অভিভাবক? কেমন তার পর্যন্ত অভিভাবক। নবী ডাকে দেখো আল্লাহ আমি তো আমার উম্মতের অভিভাবক, উম্মতের সারা, আমার উপহারের দরকার নাই, আমার শাবান মাসের দরকার নাই। আল্লাহ ডাকে দেয়া করেন নবী গো আপনার উম্মতরাও আমি একটা মাস দিতেছি, সেই মাসটা হচ্ছে রমজান মাস। আল্লাহ ডাক দেয়া গাছ হাদিসে কুরসি মনে হয় আসসামুলি ওয়া আনা আজিবিহি। নবী গো আপনার উম্মতরে দিলাম রমজান মাস। সুবহানাল্লাহ করলাম। সুবহানাল্লাহ। এই রমজান এত দামি মাস, এই এত দামি মাস আমি কোনো উম্মতকে দেই নাই, কোনো নবীকেও দেই নাই। এই দামি মাসটা আপনাকে দিলাম। শাবান মাস 14 তারিখ দিবাগত রাত্রে আমি লৌহে মাহফুজের উপর কোরআন নাজিল করালাম। আর জানেননি এই কোরআন কখন আমি দুনিয়ার জমিনে নাজিল করব? ডান হাতটা তুলে আল্লাহু আকবার বলেন। সবাই কথাটা শোনার পরে ঈমান যাদের আছে, গলার মাঝে যারা কণ্ঠে আছে, যারা নবীর হাতে হাউজে কাউসারের পানি হাসরের ময়দানে পান করতে চান, হাসরের ময়দানে মা নাই বাবা নাই, মা চিনে না সন্তানের, সন্তান চিনে না মারে, বাবা চিনে না সন্তানের, সন্তান চিনে না বাবারে, বিবি চিনে না স্বামীরে, স্বামী চিনে না বিবিরে। হাসরের ময়দানে নবী ডাকে দেয়া কয় কেউ তোমায় চিনবে না, আমি নবী হাসরের ময়দানে তোমার ছাড়বো না। এ আমার বাবাজিরা, ও মুরব্বি আব্বাজিরা রে, আমার পর্দানিশের মা বোনেরা, রমজান মাসটা যে কেমন দামি। আল্লাহ ডাকে দেয়া কই নবী গো আসসামুলি ওয়া আনা আজিবি। রমজান মাসটা দিলাম আপনার উম্মতের রে। পবিত্র শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আমি লৌহে মাহফুজের উপর কোরআন নাজিল করেছি। আর এই লৌহে মাহফুজ থেকে আমি রমজান মাসের যে লাইলাতুল কদরের রাত্রে 26 তারিখে দিবাগত রাত 27 তারিখ রাতে, ঠিক না 27 তারিখের রাতে আমি আল্লাহ এ আমার বাবাজিরা, আবার হাদিসের মধ্যে কসমুলি ওয়া আনা আজিবিহি। শোনেন নবী গো, শাবান মাসে আমি রাত্র দিলাম, রমজান মাসে আপনার উম্মতের সাথে কেমন সম্পর্ক আমার, আপনার উম্মতের দাওয়াত আমি আল্লাহ গ্রহণ করলাম। আসসামুলি ওয়া আনা আজিবিহি। ও নবী গো,
রমজান মাসে যারা রোজা রাখবে আর এই রোজার পুরস্কার রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ নিজের হাতে আপনার উম্মতদেরকে দান করব। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, রমজান মাসে আমার ইবাদত করো। যারা রমজান মাসে ইবাদত করবে, আবার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ কই তাকওয়াবান ব্যক্তিদের জন্য আমি আল্লাহ রোজা ফরজ করেছি, ইমানদারদের জন্য আমি আল্লাহ রোজা ফরজ করেছি। বাবাজিরা আমার, এরপরে আমার আল্লাহ যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের লাস্টে আমার আল্লাহটা দিয়ে কয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আবার আল্লাহ কয় শুধু আমি আল্লাহকে ভয় পাইলে চলবে না, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করতে। কি ওসিলা? কয় ইন্না, নিশ্চয়, রহমাতুল্লাহি, যদি রহমত পেতে চাও, করিবুম মিনাল মুহসিনিন, দুনিয়ার আযাব আখিরাতের আযাব, দুনিয়ার গজব আখিরাতের গজব। রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দা যারা, মুহসিন প্রেমিক যারা, ওয়ালি যারা, সত্যবাদী যারা, সিদ্দিকিন যারা, তাদের সালেহিন যারা, তাদের কাছে চলে যাও। কুনু মাআস সালেহিন, কুনু মাআস সাদিকিন, তাদের কদমে চলে যাও। এই উসিলা করে আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। এখন ওলিদের দরবারে যাওয়া জায়েজ আছে না নাই? হয় ওলিদের কাছে যাওয়া হারাম না জায়েজ? হ্যাঁ, হক্কানি বন্ডদের কাছে যাওয়া যাবে না। যারা গাঞ্জা খায়, আঞ্জাদা পড়ে থাকে, আছে না? আছে না? এদের নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, এক বন্ড ফিরের কথা শুনছিল। এক বন্ড ফিরে মুরিদানরা কইছে, এই তোরা কের মুড়ি দিয়েছ, আমার যদি প্রত্যেক ফলকে যদি না দেহ। কি কইছে? তো প্রত্যেক পলকে দুদি, তুমি যদি আমার নাই দেখো, যেই দিকে তাকাও এই দিকে যদি আমার না দেখো, তুই আমার কের মুড়ি। এক পাগলা মুড়ি ডাক দিয়া কো হুজুর আমি দেখি, কো হুজুর আমি দেখি। হ্যাঁ, কয় এই যে এটা হচ্ছে আমার খাঁটি মুড়ি। বাবা এদিকে আসো, বুকের মধ্যে লইয়া গালে গুলি চুমা খায়, কো বাবা তুমি দেহ, ক হুজুর আমি দেখি। এবার মুড়িদানটার সামনে কয় বাবা তুমি কেমনে কেমনে দেহ, একটু কও। এরার সামনে, এরা কলবের মধ্যে নূর আনো, এরা আমার দেহে না, তুমি দেহ, তুমি কও। হুজুর আমি লেপটিনে বলে আপনারে দিই। লেপটিনে বলে মানে কি কস তুই? হুজুর আমি বাথরুম করে যখন বাথরুমের যখন পায়খানার দিকে চাই, ওইখানেও আপনারা দেখি। তুই আমার ইজ্জত নিয়ে টান দিছস। আর কই দেহ বালা জায়গা দেহ? তুই হুজুর বালা জায়গা দিই। আমার বাড়িতে একটা আমার আদর একটা কুত্তা আছে, এটা চেহারার দিকে চাইলে আপনারা দিই। এখন ফিসাব খুশি নেবে যা, ফিসাব কাবা হাতে না দেখাইবা। আরেক মুরিদ একটু সালাক মুরিদ, হুজুর আমিও দেখি। হ্যাঁ, কত রাত দেখুন লাগতো, যেমন আছে তেমনই থাক। তা আমাদের দেশে এমন বন্ডবীর আছে না বাজান? আছে না? আছে। হেরা নামাজ নাই, রোজা নাই, শরীয়ত নাই, কোনো কিছু নাই। এরা আছে গিটার লইয়া আর পেডি লইয়া আছে, আছে না? আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। সকালে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। আমার বাবা দে ওই যে আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওলিদেরকে অনুসরণ করো। আল্লাহ কই উলিল আমরি মিনকুম, আমার বন্ধু যারা তাদেরকে তোমরা অনুসরণ করো। আবার কই রহমত পেতে চাইলে ওলিদের কদমে চলে যাও। এই আমার বাবারা, আল্লাহ ওলিদের এত দাম,
এত পাওয়ার। এমন একজন আল্লাহর একজন মহান ওলি ছিলেন, তিনি সাধারণ কোনো ব্যক্তি না, যার 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 ভালোবাসা এমন গভীর ছিল রে বাবা দিন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নবীর জুব্বা মোবারক উপহার দেন নাই, উপহার দিয়েছেন ওই ওয়াসআল কারনি পাগলকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই পাগল এমন এক পাগল, হঠাৎ করে মা জননী, মাটা তো অসুস্থ ছিলেন, বৃদ্ধ মা ছিলেন, নবীর জামানায় ছিল, নবীকে এত ভালোবাসতো, ভালোবাসতে যাইয়াও নবীর জন্য নবীর মহব্বতে প্রত্যেকটা দাঁত মুবারক গুলো ভেঙে ফেলে দিল। হঠাৎ করে পাগল একদিন গাইবে আওয়াজ আসলো কানের মাঝে, যুদ্ধের ময়দানে আমার নবী একটা দমদার মুবারক শহীদ হয়ে গেছে। পাগলাটা দাঁতগুলো একটা দাঁত ভেঙে ফেলে দিলেন, কিন্তু এই পাগলার এত পাওয়ার ছিল, পাগলাটা চোখটা বন্ধ করলে আমার দয়াল নবীর নূরানি চেহারা মোবারক দেখতে পাইতেন। ওই পাগল হঠাৎ করে একটা দাঁত ভাঙছে, মুরা কামাই গেছে, নবীরে দেখতে তাকায় দেখে নবীন পর্দা লাগাই দিয়েছে মাঝখানে, তারা দেখতে দেখতে দেয় না। এইবার করে পর্দা লাগায় লাভ নাই, আমি ওই চরণের দাসের যুগ নয়। ও নবী মোর দশাকে এমন হয়, ও নবী মোর দশাকে এমন হয়, আমি ওই চরণের দাসের যুগ নয়। তোমায় ভালোবাসি নবী আমি পাগলের মতো, যতই দূরে রাখো তুমি ছাড়বো না তো, আমি তোমার প্রেম ভিখারি, ও নবী আমি তোমার প্রেম ভিখারি, কইরো না পর, আমি নবী ওই চরণের দাসের যোগ্য নয়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, নারে তাকবীর, নারে সালাত। আপনাদের অত্র এলাকার গৌরব সন্তান, আপনাদের যাকে নিয়ে আপনারা গর্ব করতে পারেন। একটা আলেম থাকা মানে একটা গোষ্ঠীর মধ্যে, একটা এলাকার ভিতরে আল্লাহর বিশাল একটা নিদর্শন, ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, আপনার ছোট ভাই বলছে, আপনার ছোট ভাই বলছে। এ আমার বাবাজিরা, মাঝখান দিয়া পর্দা ফেলায় দিলেন। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হলে মোনাজাত করে দেখেন। আমার 2 ঘন্টা দিয়ে হয়ে যেতেছে, থাক বাদ দেন। কি কন? হ্যাঁ অটো চলতো ভাইজান, অটো চলতো, কষ্ট হইলে থাক, মোনাজাত করে দিই। তারপরও ঠান্ডা হয়ে যাইতেছে মেয়া। হ্যাঁ, এটা মোহাব্বতে দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা জোরে কোন আল্লাহু আকবার। ডান হাত করে ইমানে আমাদের চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমির মনোযোগ, ওই পাগলাটা তাকায় দেখে নবী পর্দা লাগাই দিছে, আর দেখার ক্ষমতা নাই। দাঁত একটা ভাঙছে, এইবার নিচ থেকে একটা ভাঙলে আবার মোরাকাবায় গেলেন। এইবার আবার যখন পর্দা দেখে, পর্দা লাগাই দিচ্ছে, দাঁত দেখতে দেয় না। কারণ আমার নবীদের ওই পাগলাদের দাঁত ভাঙতেছে, আমার নবীর জানার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না জোরে কন্যা, আছে না নাই? এই ক্ষমতাটা দিয়েছেন কে? আরে ডান হাত তুলে চিৎকার মেরে বলেন না কে? আল্লাহ যদি নবীর ক্ষমতা দিয়ে দিকে অসুবিধা আসেনি? সাইফুল ইসলাম সফি ভাই আমার আল্লাহ আলেম বানাইছে, মুফতি বানাইছে, সম্মান দিয়েছে। এ বাবাজির আমার বড় মসজিদের খতিব সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল করে, তাফসীর করে বেড়ায়, কোরআনের আলোচনা করে বেড়ায়। এই সম্মানটা সাইফুল ইসলাম সফিকে আল্লাহ দিয়েছে। আমাদের কোনো অসুবিধা আসেনি? যদি অসুবিধা লাগে আমি ইমানদার না বেঈমান? তাহলে আমি বেঈমান হয়ে যাব। কারণ সম্মান দিয়েছে আল্লাহ, সফি বিভাইরে সম্মান দিয়েছে আল্লাহ। আর আমার আল্লাহ নবীরা ডাক দিয়ে কয় আমার নবী জানে। আল্লাহু আকবার,
আল্লাহ কয় নবীরে আমি ক্ষমতা দিয়েছি মৌলবী তোমার চলে। বোঝা যায় তোমার ভিতরে আসল এলেম নাই, তোমার ভিতরে এলেম আছে ইহুদিদের এলেম, ইয়াজিদির এলেম, ঠিক কিনা? এই জন্যই নবীর মহব্বতের নূর যার অন্তরে আছে তার নামাজে শান্তি, রোজায় শান্তি, হজে শান্তি, যাকাতে শান্তি, জিকিরে শান্তি, রাস্তাঘাটে চলতে শান্তি, সকল কিছুর মাঝে শান্তি। নামাজ পড়তে মজা পায়, রোজা রাখতে মজা পায়, জিকির করতে মজা পায়, আমল করতে মজা পায়। আর যার ভিতরে আমল নাই, যার ভিতরে মহব্বতের নূর নাই, নবীর এশকে মহব্বতের নূর নাই, তার আমলেরও কোনো দাম, আরো জোরে কোন দাম। কবির মনোযোগ, পর্দা লাগাই দিছে। এইবার পাগলাটা নিচের থেকে একটা দাঁত ভাঙলেন, আবার মোরাকাবায় গেলেন, আবার উপর থেকে একটা দাঁত ভাঙলেন, দেখে পর্দা লাগাই দিছে। আবার নিচ থেকে আরেকটা দাঁত ভাঙলেন, মোট দাঁত ভাঙলো কয়টা? 90টা বলে। কয়জনের দাঁত ধরছেন আপনি? ও 32 দাঁত ভাঙছে কয়টা? 4টা। আঙ্গুল দেখতে দেখে গুনে কইতারেন না কয়টা? ডান দিক থেকে 2টা, বাম দিক থেকে 2টা দাঁত হইছে কয়টা? দাঁত মোবারক হয়েছে 4টা। পাগলাটা আবার মোরাকাবার মাঝে গেছে, নবীর কোন দাঁতটা ভাঙছে। এইভাবে ভাঙতে ভাঙতে নবীর মুখে দাঁত নাই, আমার মুখে দাঁত থাকবে মানায় না, না 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 মানায় না। যেই মুখে, যেই নবীর মুখে দাঁত থাকবে না, এই দাঁত আমার মুখে থাকবে মানায় না। এইভাবে পাগলাটা একটা না 2টা না, সকল দাঁতগুলো ভাঙা ফালাইয়া দিছে। আল্লাহু আকবার কোন, জোরে কন্যা আল্লাহু আকবার। জনম দুঃখিনী মার কাছে আইসা ডাকে দেয়া কয়া পুরে তোমার মুখ ভরা রক্ত, শরীর ভর্তি রক্ত, ব্যাপারটা কি? ডাকে দেয়া কয় আম্মু, গায়েবী ভাবে কানের মাঝে আলহাম এসেছে, যুদ্ধের ময়দানে আমার নবীর একটা দান্দার মোবারক শহীদ হয়ে গেছে। এই নবী তো সাধারণ কোন নবী না, যারা না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাতের কোনো কিছু বানাইতো না। ওই নবীর মুখে দাঁত থাকবে না, আমার মুখে দাঁত থাকবে, মানাই না, মানাই না। এই জন্য দাঁতগুলো সব ভেঙে ফেলে দিয়েছি। নবীজি আদম কইতাম না, একটা টান দিতাম নি, সুফির রহবাবা নবীজি আমার কাবারো কাবা, নূর নবীজির প্রেমে কাবা হয়ে আছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আয় আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। হায় হায় নবীজি আদম, সুবহানাল্লাহ কোন। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। ওরে নয়শে গোলাপ নয়শে পুতুল নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আয়া মুহাম্মদ মুস্তাফা নবী। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরের পুতুল, সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ডান হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আবার আশিকেরা কয় কেমনে জানেন? কবিরা কয় খোদার পাক নূরে তৈয়ার হজিন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে নাকি? আওয়াজে কয় কাই লেগে গেছে। আকিস বিরোধী বুঝালায়া নির্বাচন করলে তো কতক্ষণ, নির্বাচনে মাঠে কতক্ষণ চিল্লাইলে আকিস বিড়ি দেন, লো চিল্লাইছো একটা করে। এদিকে কি বিড়ি? আকিস বিড়ি নি, আকিস বিড়ির, আকিস বিড়ির প্যাকেট ধরে দেখো, লো খাও, কথা কন না কে?
আর একটা চা খাওয়া দেয়। আর আমার নবী ডাক দেয়া কয় আকিস বিড়ি না, আকিস বিড়ি খাইলে মানুষের কলপ নষ্ট হয়, এই ভিতর নষ্ট হয়, তোমার ভিতর রূপ তৈরি হতে পারে। আর আমি নবীর প্রেমে, আল্লাহর প্রেমে, কোরআনের প্রেমে, নবীর ইশক মোহাব্বত দিয়া তুমি আল্লাহু আকবার বলেছো, ইয়া রাসূলুল্লাহ বলেছো। আমার নবী ডাক দেয়া কয় 500 বছর দাঁড়ায় থাকবা, এমন পানি পান করায় দিব আর পিপাসা লাগবে না। ডান হাত তোলে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে করে ইয়া রাসূলুল্লাহ। আর আশেকেরা কয় খুদার পাক নূরে তৈয়া রহদিন, সুবহানাল্লাহ, আরো জোরে খুদার পাক নূরে তৈয়া রহদিন, গায়েবের কথা আমি যার মুখে শুনি, খুদার পাক নূরে তৈয়া রহদিন, গায়েবের খবর আমি যার মুখে শুনি, ওরে দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আয় আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। ডান হাত তুলে চিৎকার মেরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, পাটাকে দেখো পরে আমার নবীরে বুঝি তুমি এতই ভালোবাসো। মাগো কত ভালোবাসি আমি বুঝাইতে পারবো না। মাও নবীর পাগল, ছেলেও নবীর পাগল, এই পাগলাটা মাটারে মাটিতে রাখে না, মাটারে ঝুলির মাঝে সবসময় কাঁধের মাঝে রাখে, যতক্ষণ ঘুমায় আর যতক্ষণ সজাগ থাকে ঘুমন্ত অবস্থায় বিছানার উপরে রাখে, খাটে পালঙ্গের উপরে রাখে। আর যখন মা সজাগ থাকে কাঁধের উপরে, যেখানে যা সন্তান মারে থল এই যে কাঁধের উপরে ঝুলাইয়া ঝুলাই কাঁধের উপর করে নিয়ে যায়। মায়ের প্রতি কত ভালোবাসা, মারে সাইরা নবীরে দেখতে পারে, নবীর কাছে যাইতে পারে না, সুযোগ পায় না। মা একদিন ডাক দেয়া কয় আব্বুরে তোমার কি মনে সাইরা নবীর সাথে দেখা করতাম? আম্মু কেমন করে নবীর সাথে দেখা করব তোমারে, তুমি তো অসুস্থ। আমার নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, মা বাবা খুশি, আল্লাহ খুশি, জান্নাত খুশি। ও আম্মু তুমি যদি কষ্ট পাও, তুমি যদি বেজার হও, আমি তো তোমার সেবায় নিয়োজিত থাকি। ও আম্মু আমি তোমারে কেমন করে রেখে যাব? তুমি তো একা একা বাথরুমে যাইতে পারো না, তুমি একা একা খাবার খাইতে পারো না, তুমি একা একা ওযু করতে পারো না, আমি তোমারে ঘুম না পারাইলে তুমি তো ঘুম পারতে পারো না। আর আমাদের দেশের সন্তানেরা মা বাবার ঘুম কেড়ে নেই। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? মা বাবারে কষ্ট দেয়, ঘর থেকে মা বাবারে বের করে দেয়, আর বিবিরে ঘরের মধ্যে জায়গা দেয়। বিবির কথায় মারে কষ্ট দিলি, হায় রে তোর মতো কুলাঙ্গার সন্তান আল্লাহর জগতের নাফরমান আর হতে পারে? অনুরোধ পাগলাটা ডেকে দেখো আম্মু নবীর বড় ভালোবাসি, নবীর সে নবীরে দেখ সরাসরি দেখতে মন চায়, আর চোখের পানি ফেলা কান্দে। আর ডাকে দেখো ও মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলেন ও মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, প্রেম শিখা না দেখিলে বাঁচে না রে পরাণ। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, হায় হায় ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা।
জবানটা খুলে চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মা ডাকে দেখো আপুরে নবীর সাথে যায় তুমি দেখা করে আস। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আম্মা আমি কেমন করে যাব, তোমার তো কষ্ট হবে। আমার নবী বলেছে কোনোভাবেই মাকে কষ্ট দেওয়া যাবে না। আমার নামাজ রোজা হজ যাকাত সব কিছু মূল্যহীন হয়ে যাবে, সব কিছু বরবাদ হয়ে যাবে। আম্মু তুমি যদি বেজার থাকো, তুমি যদি কষ্ট পাও, নবীর কদমে আমার জায়গা নাই। আমি তোমার ঋণ শোধ করতে পারবো না আম্মু, আমি তোমায় বড় ভালোবাসি গো। আমার নবী যদি বেজার হয়ে যায়, আমি পাগলার জীবনের কোনো মূল্য নয়। আর মারে কষ্ট দিয়া মদিনায় যাই গো, কথা কর না কেন? বাবারে কষ্ট দিয়া মদিনায় যাই, বাবারে কষ্ট দিয়া ইবাদত করলে, মারে কষ্ট দিয়ে ইবাদত করলে কাম হইতো না। কারণ মা হচ্ছে বড় অমূল্য রতন। মার ঋণ পৃথিবীর কেউ শোধ করতে পারবে না। নবীর দরবারে এক সাহাবী যাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাবা ঘর তাওয়াফ করেছি, আমি মদিনা শরীফ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাবা ঘর অনেকবার তাওয়াফ করেছি আমার মারে কাঁধে নিয়ে। ও নবী গো, হজের পরিপূর্ণ কাজ শেষ করেছি আমি আমার কাঁধে আমার মারে নিয়ে। আমার মার হক কি আদায় হয়েছে? আমার নবী ডাক দিয়া কয় না না না, হক আদায় হয় নাই। আর আমাদের দেশে যুবকেরা মারে একটু একটু আলাদা আলাদা একটু খাবার দিয়া মার হক আদায় করেছি, মা আমার হক আদায় করে নাই, এমন কুলাঙ্গার যুবক আছে না নাই? এই জন্যই আশেকেরা কয় মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, ঠিক না? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, বাবুদ বানাইলেও জানি সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, আজকের এই যে মাহফিলটা হচ্ছে, যাদের মা বাবা গড়ে থাইকা, যাদের মা গড়ে থাইকা অষ্টা শুনতেছে, সন্তান যাই দেখবা তোমার মা সদা, সন্তানরা বাইরে রেখে মা ঘুমায় না, বাবার মনটা ছটফট করে। আর কত পাগল মারে যে কবরে শুয়ে আসছে, খবর নিল না। অনুরোধ আপনাদের কাছে, মাঝে মাঝে যাইকে মা বাবার কবরটা একটু জিয়ারত করবেন, সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করবেন, আমার নবীর মহব্বতে দুরুদ ও সালাম আদায় করবেন। বেদাত হবে, হারাম হবে, কথা কন না কে? হারাম হবে। ওই পাগলা ডাকে দেয়া কয় মা আমি তোমারে বড় ভালোবাসি। মা ডাকে দেয়া কয় আব্বু আমি তোমার অনুমতি দিলাম, তুমি ফজরের নামাজ পড়ে যাইবা। কো মা এত লম্বা পথ আমি তো আসতে পারবো না যাইয়া। মা কয় আব্বু রে আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আমি কালকে চেহারির খাবার খাইয়া রোজা রাখবো, তোমার সাথে চেহারি খাবার খাইয়া রোজা রাখবো। আর তুমি নবীর সাথে সাক্ষাৎ কইরা আসলে তোমার সাথে আমি ইফতারি আদায় করব। দোয়া করছে কে? মা। মার দোয়া কবুল হয়নি, হয়নি। 100 মার দোয়া মিস নাই। তুই কম যে হুজুর আমি বড় বিপদে আছি, আমার দোয়া কবুল হয় না, আমি বলবো মার কদমে যায় এখন আম্মা, ও মা জীবনে যত ভুল করেছে আপনার পায়ে ধরে ক্ষমা চাইলাম। মার পায়ের নিচে কদমের নিচে ধুলাবালি অবস্থায় একটা সুমা মাইরা দিয়ে, সুমাটা দিতে দেরি হবে। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আপনার জীবনটা জিরো থেকে হিরো হয়ে যাবে। আরে ডান হাত তুলে মোহাম্মতে কন্যা আল্লাহু আকবার। মাওলানা রুমি বলেছেন, মাওলানা রুমি বলেছেন
তোমরা দুনিয়ার জমিনে মা বাবার কদমের ফকির হয়ে যাও, মা বাবার কদমের ফকির অথবা ভিখারি হয়ে দাও, আমার আল্লাহ তোমাকে কুল কায়নাতের বাদশা বানাইয়া দিব, শান্তির বাদশা বানাইয়া দিব। মা বাপ বেজার, ইবাদতের দাম নাই। মা বাপ বেজার, ইবাদতে মজা নাই। মা খুশি, ইবাদতে খুশি, আল্লাহ খুশি, নবী খুশি, ঠিক কিনা? মা বাপরে কষ্ট দিয়ে একটা জিনিস মনে রাখবে, তিনটা জিনিস তার মাঝে নাই। এক হচ্ছে আল্লাহর ভয়, দুই হচ্ছে আল্লাহর ইবাদত, তিন নাম্বার মা বাবার খেজমত, চার নাম্বার আউলিয়া কেরামের সহবত, পাঁচ নাম্বার আমার নবীর মহব্বত। কয়টা হয়েছে? জোরে কোন? এই পাঁচটা জিনিস যার মাঝে নাই সে কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারবে, আল্লাহর বন্ধু হতে পারবে না। মনে রাখবে, সব সময় পাঁচটা জিনিস মনে রাখবে। জীবন সুন্দর হবে, আমল করে শান্তি পাবেন, ব্যবসা করে শান্তি পাবেন, চাকরি করে শান্তি পাবেন, গৃহস্থী করে শান্তি পাবেন, রাস্তাঘাটে চলতে শান্তি পাবেন। মার এক কষ্ট দিচ্ছেন, আঘাত দিচ্ছেন, ঠাস করে দেখবেন ঠাডা একটা ভরে গেছে আপনার উপর, শেষ। মা বাবা যদি অভিশাপ দিয়ে থাকে, আল্লাহ আমাদের সবাইরে মা বাবার অভিশাপ থেকে মুক্ত করে দেখ। সকল বলেন আমিন। মা বাবার খেজমত করার তৌফিক দান করে, জোরে কোন আমিন। ওয়াজ করি পাগলার মতো যদি মা বাবার পাগল হয়ে দেন, নবী আপনার ভাঙ্গা হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে পাগল নবীর পাগল হতে চাই কি চাই না? আর জোরে কোন হতে চাই কি চাই না? নবীর মহব্বতে জীবনযাপন করতে চাই কি চাই না? এই কথাটা মনে রাখতে হবে। নবী যার আছে তার সব আছে। সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাস আমরা মা বাবার দিকে লক্ষ্য রাখবো, নবীর মহব্বত রাখবো, বেশি বেশি দ্রুত সালাম করবো, নবীর মহব্বতের সাথে জীবনযাপন করব। এই যে এখানে আজকে যে মাহফিলটা হয়েছে, হ্যাঁ, ওমর গাজী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকে যে উরুস মাহফিলটা হয়েছে, এরপরেও ওই কাফেররা থর থর করে কাঁপে, মুনাফিকেরা থর থর করে কাঁপে। আজকের এই মাহফিল শুধু মাহফিল নয়, পৃথিবীর ইতিহাসে যত ভালো কাজ হয় বেশি মানুষ থাকে না, খারাপ কাজ হবে, ডিজে গান হবে, মানুষের অভাব নাই। এত সুন্দর বিছানার দরকার নাই, এত সুন্দর তাবারকের দরকার নাই। শয়তানে ডেক্কায় ডেক্কায় সুন্দর মতনে আদর করে নিয়া ওই জায়গার মাঝে নিয়ে বসায় দেয়। কোন নিচে বালু, নিচে কাদা, নিচে গোবর, অসুবিধা নাই, জুতা টান্দা ফুটকির তলে দিয়া বৈশা যা। কথা কোনা ঠিক না বে ঠিক? হে আমার বাবাজিরা, যুবক ভাইরা, হাজার হাজার মানুষ হবে, কিন্তু আমার কথাগুলো যদি আপনাদের কানে না যায়, এই বিশাল আয়োজনের কোনো দাম আসেনি। জোরে কোন আসেনি? নবীর মহব্বত নাই, লক্ষ লক্ষ মানুষ আছে কিন্তু নবীর কারো ভিতর নবীর মহব্বত নাই। কোটি কোটি মানুষ হয়েছে, কারো ভিতরে আমার আল্লাহর ভয় নাই, কারো ভিতরে আমার আল্লাহর মহব্বত নাই। বাবাজির আমার, এই জন্য অনুরোধ, আপনি চিরকাল বেঁচে থাকবেন না, আমিও চিরকাল বেঁচে থাকবো না। কত মানুষ, কত টাকাওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কই দেখলাম না তো। কোটি কোটি টাকার সম্পদ রেখে কবরে চলে গেছে। সন্তানেরা মরার সময় দেখলাম না তার সন্তান তার বাবার কবরে ভালো একটা বালিশ দিয়া দিতে। দেখি নাই একটা রাতের জন্য বাবার সঙ্গে থাকতে আমি কোন সন্তানকে দেখি নাই। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। মারা গেছে, তিনতলা বিল্ডিং এর মালিক, তিনতলা বিল্ডিং এর মধ্যে 9টা রুম আছে, 18টা রুম আছে, 18টা রুমের ভিতরে তারা জায়গা হয় নাই, উঠানের মাঝে ফালায় রাখছে। আর পকেটের খুললা দেখে পকেটের ভিতরে 500 টাকা নোট পাইছে, হাতের মাঝে 1700-2700 টাকার একটা ঘড়ি ছিল, আঙ্গুলের মাঝে একটা আংটি ছিল, দামি আংটি, স্বর্ণের একটা আংটি ছিল, খুলে রেখে দিয়েছে। ঘরের ভিতর আংটিটা নিয়ে গেল, ঘড়িটা খুলে ঘরে নিয়ে গেল।
ওই পকেট থেকে টাকাটা বের করে ঘরের ভিতরে নিয়ে গেল, কিন্তু যেই লোকটা জীবন যৌবন সব কিছু বিসর্জন দিল, এই লোকটা ঘরের মাঝে জায়গা নাই, উঠানের মাঝে মরা দেহটা পড়ে রয়েছে। কিসের বাহাদুরি আমরা দেখাই? এ মাহফিল প্রতিদিন হয় না। আপনার আওলাদ, আপনার প্রতিবেশী যারা কবরে শুয়ে আছে, এই মানুষগুলো এতিমের মতো কবরে পড়ে হাউমাউ করে কাঁদতেছে, আর আপনাকে আমাকে বলতেছে, আরে কপাল পোড়া, এত সুন্দর মাহফিলের আয়োজন হয়েছে, এই মাহফিলের মাঝে তোরা বসলি না, আমাদের জন্য একটু দোয়া করলি না? কবরে তো যাবি, সেই দিন বুঝতে পারবি কত দানে যে কত চায়। ওই মানুষগুলো আফসোস করতেছে, আজকে যদি আমরা দুনিয়ায় থাকতাম, ওই মাহফিলে যায় বৈশা বৈশা কোরআন হাদিসের আলোচনাগুলো শুনতাম, আল্লাহর দরবারে দোয়া করতাম। এই আমার আব্বারা, এই জন্য আপনাদের কাছে অনুরোধ, কেউ জবানটা বন্ধ রাখবেন না। আমি অনেক দূর থেকে এসেছি, বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না, কারণ এখান থেকে সেই টাঙ্গাইল উত্তরবঙ্গে যায় আমার জুমা পড়াইতে হবে, এখান থেকে রাতের ভিতরে আমার ফিরতে হবে, কারণ এখান থেকে আমি যতটুকু জানি 8 থেকে 9 ঘন্টা বেশিও লাগতে পারে, আর কমও লাগতে পারে। আল্লাহ যেন হেফাজত করে, যেরকম আমিন। এই জন্য আমি বেশি সময় দিতে পারবো না। এই যে আপনাদের উত্তর এলাকার সন্তান, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম মুস্তফী সাহেব, এই যে আপনাদের এলাকার সন্তান, ওই তো অনেকের কাছে তারে ভালো লাগে না, কিন্তু জবানটা খুলে বলেন, হাজার হাজার মাহফিলের মাঝে তার সাথে সাক্ষাৎ হয়, লক্ষ লক্ষ মানুষ তার বয়ান শুনে, তাদের কাছে সবচাইতে প্রিয় বক্তা কিন্তু সাইফুল ইসলাম। কথা ঠিক কিনা? এই জন্য অনুরোধ, এই যে সাইফুল ভাই, আমি বলেছি ভাই বেশি সময় দিতে পারবো না, অল্প সময় আমি দেবো, অসুবিধা নাই, আসেন। এই জন্যই আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না, আসেন নবীর মহব্বত লাগায়া আগের ইমানের ভলিউমটা একটু চার্জ করে লই, ইমানের ভলিউমটা একটু বাড়ায় লই, মহব্বত নিয়া, যাদের জবান আছে তারাই মহব্বত নিয়া দুরুদ ও সালামের আওয়াজে নবীর রওজা মোবারকে আল্লাহুম্মা মাশাআল্লাহ ইয়ামে করলা গেশা জাহিলাম কঞ্জহ যত ডকৌ দেখিঙ্গে মাশাআল্লাহ। আল্লাহ 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 আহাইলা নাঙাই লানার দয়াল, আইলা নাঙাই লানার দয়াল, আমার মনের রহিয়ামে করলা গেশা জাহিলাম কঞ্জহ যত ডকৌ রেয়াও মাশাআল্লাহ। মারহাবা আল্লাহ 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 নবী নবী কইরাই আমরার ঘুমাসে না নয়নে, আমার বলি বাগ নবীজি কেমন মাশাআল্লাহ। মারহাবা মাতালায়া আল্লাহ 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 হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কেমন, আমার বলি বাগ মুর্শিদ কেমন মাশাআল্লাহ। তোমায় আমি ভালোর বাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ। মায়া যদি লাগের মুর্শিদ রাখো তোমার চরণে, মায়া যদি লাগের ওমর গাজী রাখো তোমার চরণে, আমার বলি বাগ মুর্শিদ কেমন মাশাআল্লাহ। মারহাবা আল্লাহ 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 এত ভালো বাসি গো বাবাজিরা রে। আর আমি
রজব মাসে আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আমার নবী এমন নবী যিনি উম্মতের কান্ডারি। দুইজন পাশাপাশি বসা, প্রেম করার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে নবীকে দাওয়াত করে নিয়ে গেলেন। মুসা কয় আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ কলাম তরণী অসম্ভব। আর আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায়। আল্লাহ ডাকে দেয়া কয় জিব্রাইল দেরি কইরো না, তাড়াতাড়ি যাইয়া আমার বন্ধু নবীর কদম মোবারকে চুমা খাইয়া দাওয়াত দিয়ে আসো। সুবহানাল্লাহ, আরো জোরে বলবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমার বন্ধু নবীর ঘরে যায় দাওয়াত দিয়ে আসো। একজন হচ্ছে কুল কায়নাতের সরদার, নবী হচ্ছে কুল কায়নাতের সরদার, আর জিব্রাইল হচ্ছে সকল ফেরেশতাদের সরদার। একজনের না বানাইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতো না। আর জিব্রাইল ছাড়া দুনিয়ার জমিনে কোনো নবীর কাছে কোনো ওহী আসতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুজনের দামি। জিব্রাইল আয়েশা দেখে আমার নবী ঘুমায়। আইরে নবীর সামনে আয়েশা জিব্রাইল ঘুমায়, নবী ঘুমায়। জিব্রাইল ডাক দেয় না। আমার নবী কেমন নবী দেখেন। জিব্রাইল আর দেরি করলো না, নবীর কদম মুবারকের নিচে জিব্রাইলের জিহ্বাটা লাগায় চুমা খাইছে। আমার নবী ডাক দেয়া কয় জিব্রাইল, ও জিব্রাইল গো, তুমি আমার কদমে চুমা খাইলা, তোমার দাম তো কম না, তুমি কেমন করে এটা করলা? আমার আল্লাহ কি তোমাকে বলেছে আমার পায়ে চুমা খাওয়ার জন্য? সুবহানাল্লাহ দি করলা? সুবহানাল্লাহ। আল্লাহ যে বাড়াইছে নবী ডিজাইন আনাইছে। হ্যাঁ, আল্লাহ যে নবীরে পাঠাইছে, জিব্রাইলে পাঠাইছে নবীর কাছে। নবী বলতেছে জিব্রাইল, তোমার তো আল্লাহ বলে না আমার পায়ে চুমা খাওয়ার লাগিয়া, তুমি চুমা খাইলা কেন? এখন জিব্রাইলের সাথে আল্লাহর কি কথা হয়েছে এটা আমার নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করতেছে। তোমারে তো আমার আল্লাহ বলে না চুমা খাওয়ার জন্য, তুমি যেই কাজের জন্য আসছে তুমি এই কাজ করতা। সুবহানাল্লাহ করলা? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন আপনার কদম মোবারকের পাশে দাঁড়াইলাম, ইয়া রাসূলুল্লাহ মনটা মানে না, আমি দেরি করতে পারি নাই, আপনার কদম মোবারকের নিচে জিহ্বাটা লাগাইয়া চুমা খাইলাম। ও জিব্রাইল, আমার আল্লাহ তো তোমার হুকুম করে নাই। অনেক লম্বা ঘটনা, ওই দিকে আমি যাচ্ছি না। এবার ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসুবিধা নাই, আমি আপনার কদমে চুমু খেয়েছি, এখান থেকে জিব্রাইলের একটা সুন্নত নেন। মা বাবার কদমে চুমা খাওয়া জিব্রাইলের সুন্নত। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, জিব্রাইল তো দিছে নবীর কদমে চুমা, এ জিব্রাইল কই? আমাদের দেশে অনেক ভাই আছে, তারা বলে জিব্রাইল নাকি নবীর উস্তাদ। আর জিব্রাইল কই না না রে কানার দলেরা, আমার নবীর উস্তাদ আমি না, আমার নবী হচ্ছে আমার উস্তাদ। নবী হচ্ছে জিব্রাইলের উস্তাদ। মা বাবার কদমে, উস্তাদের কদমে চুমা খাওয়ার জিব্রাইলের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। সুবহানাল্লাহ কোন না কেন? সুবহানাল্লাহ। আমরা মা বাবার কদমে চুমা খাইতে চাই না, লজ্জা লাগে। মা যে কত ধন, যেই সন্তান মা বাবার কদমে চুমা খায়, আল্লাহর জাতের কসম খায় বলি, এই সন্তান কোনদিন মা বাবার সনে বেয়াদবি করবে না। আমার নবী ডাক দেয়া কয় জিব্রাইল, তুমি তো অনেক দামি সরদার, ফেরেশতাদের সরদার, হে জিব্রাইল তুমি কেমন করে আমার কদমে চুমা খাইলা? তোমার তো দাম অনেক বেশি। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জাতের কসম খায় বলি, আপনার চাইতে দাম বেশি না। আমি ফেরেশতাদের সরদার হতে পারি, কিন্তু নবী গো, আমি ফেরেশতাদের সরদার হতে পারি, আপনি হচ্ছেন 18,000 মাখলুকাত, 80,000 আলমের সরদার। আরে ডান হাত তুলে চিৎকার মেরে করলেন আল্লাহু আকবার। ও নবী গো, আমি হচ্ছে শুধু ফেরেশতাদের সরদার,
আপনি আমি জিব্রাইলেরও সরদার। এই জন্যই কাজী নজরুল বলেছেন, দিতাম না একটা, দিতাম নি না, আপনারা কষ্ট পাইবেন আবার। কাজী নজরুল কি সুন্দর ভাষায় বলেছিলেন, কি সুন্দর ভাষায় নবীর প্রশংসা করেছেন। আরে কাজী নজরুলের জীবন শুরু হয়েছে আমার নবীর শান দিয়ে। বাবাজিরা আমার, কি সুন্দর মতো কাজী নজরুল বলেছিলেন, নূরে মুহাম্মদ সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কালি। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইলে থাক, কইতাম না। নূরে মুহাম্মদ সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ, তুমি বাঁচানে ওয়ালা, তুমি তরানে ওয়ালা, তুমি বাঁচানে ওয়ালা, তুমি তুমি হাউজে কাউসার পিয়ানে ওয়ালা। হায় হায় নূরে মুহাম্মদ সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ। জবানটা খুলে ডান হাত তুলে চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, তুমি কুল কায়নাতের কুল, তুমি মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। তোমারি নূরে হলো উজালা। সুবহানাল্লাহ। কি সুন্দর কথা কাজী নজরুল বললেন। হ্যাঁ, আর আমরা বলে বলে শিরিক হয়ে যায়। পৃথিবীর জমিনে বাংলাদেশের রাষ্ট্রীয় কবি, যার জ্ঞানের সাথে 8 পাস ছিলেন, 8 পাস, কিছু কি পাস, সকল বিজ্ঞানীরা পর্যন্ত যার কদমের দুলা নেওয়ার চেষ্টা করেছে। কাজী নজরুলের জ্ঞানের সাথে তারা হার মেনেছে, বড় বড় বিজ্ঞানীরা বলেছে। কথা ককে কেন? কাজী নজরুল শোনো, আমার জীবন শুরু হয়েছে নবীর প্রেমের নূর দিয়া। নবীর প্রেমের নূর। এ আমার বাবা জেনারি, আমি ওই দিকে এখন আর যাচ্ছি না, যেহেতু আমি যে আলোচনার দিকে যাচ্ছি সেটা বলতে চাচ্ছি। তুমি কুল কায়নাতের কুল, তুমি মুহাম্মদ রাসূল, তোমারি নূরে হলো উজালা। নূরে মুহাম্মদ সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কামলি ওয়ালা।